আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। নতুন যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সঙ্গে উপযোগী না। অর্থাৎ নতুন শিক্ষাক্রম বা নতুন কারিকুলাম বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে না। এই বিষয়ে কিন্তু শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের কাছ থেকে তিনি কিন্তু ফিডব্যাক পেয়েছে। তিনি কিন্তু এই বিষয়টা এখানে উল্লেখ করছেন। নতুন কারিকুলাম নিয়ে সর্বশেষ যে আপডেটটা পেয়েছে, অর্থাৎ কোন কোন ক্লাসের নতুন কারিকুলাম পরিবর্তন হচ্ছে এবং কোন কোন ক্লাসে নতুন কারিকুলাম পরিবর্তন হচ্ছে না, এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তো বিষয়টা হচ্ছে যে তোমরা যারা ক্লাস 9-10 এ পড়াশোনা করতেছো, তোমাদের সম্পূর্ণরূপে নতুন কারিকুলামটা বাতিল হয়ে যাচ্ছে। অর্থাৎ ইতিপূর্বে তোমরা জানো যে তোমাদের 10টি বিষয় পরীক্ষা হওয়ার কথা ছিল। সেই 10টি বিষয় শুধুমাত্র বিজ্ঞান, মানবিক, ব্যবসায়িক বিভাগের সবাই কিন্তু এই 10টা বিষয় পরীক্ষা দিত, এসএসসি পরীক্ষা। কিন্তু এই নতুন কারিকুলামটা বাতিল হয়ে যাওয়ার জন্য তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়াশোনা করবে, তোমাদের কিন্তু বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায়িক বিভাগ অর্থাৎ 3 বিভাগে, অর্থাৎ আগের যে কারিকুলাম ছিল সেটা কিন্তু সম্পূর্ণরূপে ফিরিয়ে আনা হয়েছে। অর্থাৎ এখন থেকে ক্লাস 9-10 এ বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য বিভাগ নিয়ে পড়াশোনা করতে পারবে। অর্থাৎ নবম এবং দশম শ্রেণীর নতুন কারিকুলামটা সম্পূর্ণরূপে বাতিল করা হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যে ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত যে নতুন কারিকুলামটা চালু হয়েছে, এটা পরিবর্তন হবে কিনা এই বিষয়ে অনেকে কনফিউশন, অনেকে কিন্তু এই বিষয়টা জানতে চাচ্ছে। তো আমরা সর্বশেষ যে আপডেটটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত যে নতুন কারিকুলাম চালু রয়েছে সেটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে সেটা পরিমার্জন করা হবে, অত কিছু পরিবর্তন আনা হবে, যেটা শিক্ষা উপদেষ্টা কিন্তু জানিয়েছে। এখন কতটুকু পরিবর্তন করা হবে এবং কোন কোন বিষয়গুলো পরিবর্তন করা হবে সেটা কিন্তু তিনি নির্দিষ্টভাবে বলে নাই। তবে হয়তো তিনি বলেছেন যে, অর্থাৎ তিনি সর্বশেষ যেটা বলেছেন যে পরীক্ষার যে পদ্ধতি অর্থাৎ মূল্যায়ন যে পদ্ধতি সেটা আগের কারিকুলাম অনুযায়ী নেওয়া হবে। এখন নতুন কারিকুলামে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত কোন কোন বিষয়গুলো পরিবর্তন হবে সেটা কিন্তু তিনি খোলাসাভাবে বলেনি বা পরিষ্কারভাবে বলেনি। তিনি শুধু বলেছেন যে পরীক্ষার মূল্যায়ন অর্থাৎ মূল্যায়ন পদ্ধতিটা আগের কারিকুলাম অনুযায়ী অনুষ্ঠিত হবে। তো এটা হচ্ছে সর্বশেষ আপডেট। তো তোমাদের মতামতটা কি? নতুন কারিকুলাম পরিবর্তন হওয়া উচিত নাকি নতুন কারিকুলাম অনুযায়ী শিক্ষা ব্যবস্থা চালু করা উচিত? নিচে কমেন্ট করে জানাও।